নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। থানা থেকে ঢিলছড়া দূরত্বে ইসলামপুর বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন বহরমপুর জলঙ্গি সড়ক আটকে বিক্ষোভ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের। সরকার বিরোধী স্লোগান তুলে নিজেদের ভাতা ও নিরাপত্তার দাবিতে শুক্রবার দিন দুপুরে 1টা নাগাদ দীর্ঘক্ষণের জন্য বহরমপুর জলঙ্গি রাজ্য সড়ক আটকে পশ্চিমবঙ্গ ও আশাকর্মী ইউনিয়নের রানীনগর এবং শাখার মহিলা কর্মীদের বিক্ষোভ দেখান। ভাতাটা বাড়ানোর দাবিতে আমাদের 4 মাস ইনসেন্টিভ দেয়নি, ভাগে ভাগে টাকা দিচ্ছে, তার কোনো হিসাব আমরা পাচ্ছি না। অনেক কাজে আমাদের হয়রানি করছে, তারই প্রতিবাদে আজকে আমরা প্রতিরোধ করছি। রাস্তা অবরোধ কর্মবিরতি করছি। রাস্তা অবরোধ করেছিলেন? হ্যাঁ, রাস্তা অবরোধ করেছিলাম। আগামী দিনে যদি আপনাদের সুরাহা না হয় সমাধানে কি করবেন? এই সমাধান যদি সমস্যার সমাধান না হয়, আজকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আশাকর্মী ইউনিয়নের কর্মবিরতি চলছে 1 মার্চ থেকে। এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য, কারণ আশাকর্মীদের যে বঞ্চনা, কেন্দ্র রাজ্য বাজেটে কোনো ঘোষণা নাই আশাকর্মীদের জন্য, এবং আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন, যেটা আপনার 12ই ফেব্রুয়ারি কলকাতার রাজপথে ওয়াই চ্যানেলে ধর্মতলায়, যেখানে একটা শান্তিপূর্ণ আন্দোলন চলছিল আশা এবং আইসিডিএস, সেখানে একটা আমাদের আশার যে টিম গিয়েছিল স্বাস্থ্যমন্ত্রীর কাছে, সেই টিম ফিরে এসে কি আলোচনা হলো জানানোর পরে আমার আশাকর্মীরা সবাই বাড়ির পথে ঘুরে যাচ্ছিল। হঠাৎ করে আচমকায় এসে সেখানে পুলিশ অ্যারেস্ট করে এবং মেয়েদের টেনে হিচড়ে চুলের মুঠি ধরে সেখানে অ্যারেস্ট করা হয়, এবং দাবি তো মানা হয়নি, উপযুক্ত মেয়েদের নানাভাবে হেনস্থা করা হয়। এই কর্মক্ষেত্রে আশাকর্মীরা হেনস্থার শিকার হন। রাত্রি 12টা, 1টা, 2টো যখন ডাক আসে তখন আশা দিদিদের বেরিয়ে পড়তে হয়, কারণ আশা দিদিরা একদম লোয়ার লেভেল থেকে কাজ করে। শিশুদের থেকে, মায়েদের কখন প্রসব বেদনা উঠবে সেটা তো কেউ বলে কয়ে আসে না। রাত্রি 12টা হোক, 1টা হোক, 2টো হোক, এই মায়েদেরকে ইউনিফর্ম, ব্যাগ গুছিয়ে ফোনটা মাথার কাছে রেখে রাত্রিবেলায় শুতে হয়। যেই ফোন আসে, 2টো হোক, 1টা হোক, তাদের উঠে চলে যেতে হয়। কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, কিন্তু নামমাত্র তাদের ভাতা দেওয়া হয়। সে ভাতাও দীর্ঘ 4 মাস বন্ধ। এই বকেয়া মেটানোর দাবিতে এবং অবিলম্বে সরকারি কর্মীর স্বীকৃতি, সমকাজী সমবেতনের দাবিতে, নিরাপত্তার দাবিতে 1 মার্চ থেকে কর্মবিরতি চলছে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।